মিষ্টি সকালে মিষ্টি রোদ্দুর আর সাথে সবুজে ঘেরা আমার এই গ্রাম, সব মিলে অসাধারণ। আর সবজিগুলো হচ্ছে একদম ফ্রেশ আর টাটকা। এই টাটকা সবজি আর ফ্রেশ সবজি এগুলো খেতে হলে চলে আসুন আমাদের কুষ্টিয়াতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কুষ্টিয়া গ্রামগুলো এত সুন্দর আর সবজিতে ভরা। দেখুন কত সুন্দর সকালবেলাটা। আসলে সকালবেলা উঠে এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেল। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে। আসলে ঘুম থেকে উঠে প্রথম ফার্স্ট যে কাজটি করি সেগুলো হচ্ছে এই পাখি দুটোকে খাবার দেই। আমার পাখির খাবারগুলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দেখুন, এগুলো আমার পাখির খাবার। আমার পাখির নাম বাজিরিকা। আর এই খাবারগুলো হচ্ছে কামনগুলোই আমার পাখিগুলি খায়। এগুলোকে ওদের খেতে দিয়ে তারপর আমার সকালবেলার কাজগুলো আমি শুরু করি। এই তো টিউবওয়েল পাড়ে চলে আসলাম। টিউবওয়েল পাড়ে এসে থালি বাটিগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকের সকালবেলাটা খুবই ভালো লাগছিল এবং মিষ্টি লাগছিল, মনটা যেন খুবই ভালো লাগছিল। তারপর চালগুলোকে ধুয়ে নিলাম। আসলে ভাতটা আমি রাইস কুকারেই রান্না করি, প্রতিনিয়ত রাইস কুকারে রান্না করি, মাঝে মাঝে একটু চুলাতেও রান্না করি। প্রথমে আমি চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর রাইস কুকারে দিয়ে দিব। তারপর আমি রান্না করব একদম টাটকা সবজি। আসলে আমাদের কুষ্টিয়া গ্রামে যদি কেউ আসেন কখনো, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আমাদের এই গ্রাম, সবুজে শ্যামলে ঘেরা আর সাথে টাটকা টাটকা সবজি। আমাদের গ্রামে যেভাবে সবজি উৎপাদন হয় অন্য গ্রামে খুব কমই হয়। আমাদের গ্রামে সবজিগুলো মানে খুবই বেশি উৎপাদন হয়। দেখুন একদমই টাটকা ছিল সবজিগুলি। আর আমি গ্রামের স্টাইলে একদম রান্নাগুলো করে নেব। আমি প্রথমে কেটে দিয়েছিলাম আলু এবং ঢেঁড়সগুলিকে। তারপরে তো বাটা মশলাগুলোকে হাতে তৈরি করে নিলাম। পেঁয়াজ রসুন বাটা, সামান্য কাঁচা ঝাল বাটা, জিরা ধনিয়া বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের একটু গুঁড়া, দিয়ে নেড়ে নেব। আমি কিন্তু কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপরে মশলাগুলোকে ব্যবহার করেছি। আসলে গ্রামের রান্না অতি সহজ আর সহজও বটে, কিন্তু খেতে খারাপ লাগবে না বলছি। যদি কারোর ইচ্ছা হয় তবে চলে আসুন আমাদের কুষ্টিয়াতে। তারপর যখন এক পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে সবজিগুলো উঠিয়ে নিলাম। তারপর সরিষার তেল, এই সরিষার তেলগুলো কিন্তু একদমই খাঁটি। তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপর একটু কালো জিরা, তারপর দিয়েছি গোটা জিরা, দিয়ে তরকারিগুলোকে ঢেলে রান্না করে নিলাম। আসলে গ্রাম মানেই সুন্দর, অনেক সুন্দর, যেটা দেখলে আমরা মনোমুগ্ধ হয়ে যাই। আর এখানে বাস করতে অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। তারপরে তো রান্না শেষ করলাম এবং ঢেলে নিলাম। এবার আর কি, গরম গরম ভাতের সঙ্গে খাবার পালা। আমাদের গ্রামের মানুষ আমরা কিন্তু সকালবেলা এক প্লেট ভাত আর সবজিই খাই। আমার তরকারিটা দেখতে খুবই ভালো লাগছিল, আমি দেখছিলাম, আপনাদেরকেও একটু দেখালাম। এই তো আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।